সব ইউটিউবাররা নাচতে শুরু করে দাও। ওয়াইটি স্টুডিওর মধ্যে একটা জবরদস্ত আপডেট চলে এসেছে, যে আপডেটের মধ্যে তোমরা বুঝতে পারবে। তোমরা অনেকজন বলো না দাদা আমার এখনো সে আমার ঠিক আছে অডিয়েন্সরা কখন ভিডিও দেখছে সে গ্রাফটা উঠে নেয়, বা আমার অডিয়েন্সরা আর কোন কোন চ্যানেলের ভিডিও দেখছে, কোন কোন ভিডিও দেখছে। আমার তো ওয়াইটি স্টুডিওর মধ্যে ওইগুলো এখনো দেখাচ্ছে না, কিন্তু আমার মেন চ্যানেলে দেখায়, সব চ্যানেলেই দেখায়। কিন্তু তোমাদের যাদের নতুন চ্যানেল তাদের কিন্তু দেখায় না, বা যাদের চ্যানেল এখন সেরকম ভিউজ আসে না তাদের কিন্তু ওইগুলো দেখে না। ওইসব দেখানোর আর দরকার নাই। ইউটিউব নতুন একটা আপডেট নিয়ে চলে এসেছে। আবার তোমরা বুঝতে পারবে যে তোমার অডিয়েন্সটা কোন চ্যানেলে ভিডিও দেখছে, তোমার অডিয়েন্সটা ইউটিউবে কি বেশি সার্চ করছে, সেগুলো তোমরা যদি জানতে পারো। তোমরা যদি জানতে পারো যে তোমার অডিয়েন্সটা কি সার্চ করছে, সেই টপিকে যদি ভিডিও বানাও তাহলে তোমার ভিডিওটা টপে চলে যাবে, তোমার ভিডিওতে ভিউজ চলে আসবে। আবার কোন ভিডিওগুলো বেশি দেখছে যদি বুঝতে পারো, সেই টপিকে ভিডিও বানালে তোমার ভিডিওগুলো ভাইরাল হবে, বেশি বেশি ভিউজ আসবে। সেই কারণে ভিডিওটা একদম স্কিপ করো না। বারবার বলছি, প্রচুর ইম্পর্টেন্ট একটা ভিডিও। সাইডে দেখো মোর স্ক্রিনে চলে আসছি। আর তোমরা জানো যে আমি প্রতিদিন দুটো করে চ্যানেল আমি কিন্তু চেক করি, লাইভ আসতে পারি না 4-5টা চ্যানেল বলে। এই ভিডিওর মধ্যে আমি কিন্তু দুটো করে চ্যানেল চেক করি। তোমরা যদি চাও যে তোমার চ্যানেলগুলো চেক করতে, তাহলে ভিডিওতে একটা বড় লাইক দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর কমেন্টে লিখবে যে চ্যানেল চেক। পার্সোনালিভাবে কোনো প্রশ্ন থাকলে করবে, এবং ভিডিও শেষে ঠিক আছে কমেন্টে যেন লিখবে দাদা চ্যানেল চেক করো। কালকে ভিডিওতে যারা যারা কমেন্ট করছো তাদের আজকে ভিডিওতে ভিডিও শেষের দিকে দুটো চ্যানেল কিন্তু আমি উইনার হিসেবে বেছে নিয়েছি, দুটো চ্যানেল চেক করবো। আর আজকে ভিডিওতে যারা কমেন্ট করবে দাদা আমার চ্যানেল চেক করো, দুটো উইনার বার করে কালকের পরবর্তী ভিডিওতে কিন্তু তাদের চ্যানেলগুলো চেক করবো, ঠিক আছে। সেই কারণে কমেন্টে যেন করে যাবে। কমেন্ট না করলে কিন্তু আমি চ্যানেল চেক করতে পারবো না। সাইডে দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা মোর স্ক্রিনে চলে এসেছি। তো আপডেটটা কি চলো তোমাদেরকে দেখাচ্ছি। ওয়াইটি স্টুডিও তোমরা এইভাবে ওপেন করবে। ওপেন করার পরে এখানে আমরা যদি অ্যানালিটিক্স অপশনে চলে আসি, ভালোভাবে লক্ষ্য করো, দেখো এখানে আমি অ্যানালিটিক্স অপশনে চলে আসছি। আসার পরেই দেখতে পাচ্ছ এখানে একটা অডিয়েন্স বলে অপশন আছে, এই অডিয়েন্স অপশনে চলে আসছি। আসার পরেই তোমরা দেখো এখানে একটা গ্রাফ দেখাচ্ছে আমার, ঠিক আছে। তোমরা বলো দাদা আমার এই গ্রাফটা দেখাচ্ছে না, তাহলে আমরা কি করে বুঝবো যে আমার অডিয়েন্সটা কখন অ্যাক্টিভ আছে, কোন টাইমে ভিডিও আপলোড করবো। ওই টপিকে একটা ভিডিও আপলোড করেছে, গ্রাফ না দেখালেও ফালতু। এই গ্রাফ থেকে ভিডিও আপলোড করলে জীবনে তোমরা কিন্তু তোমাদের ভিডিও ভাইরাল করতে পারবে না। কালকে একটা ভিডিও দিয়েছি যে সঠিক সময়ে তোমরা কীভাবে ভিডিও আপলোড করবে, সঠিক সময় তোমরা কী করে জানবে, ওই ভিডিওটা দেখে নেবে, ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে। এই গ্রাফটা তোমাদের দরকার নেই, গ্রাফ শো হলো কি না হলো দেখার দরকার নেই, যেটা মেন সেটা দেখাচ্ছি। একটু উপর দিয়ে স্ক্রল করার পরে এখানে তোমরা দেখতে পাবে এই দুটো অপশন, ঠিক আছে। হোয়াট ইয়ার অডিয়েন্স ওয়াচ, মানে আমার অডিয়েন্সরা কোন কোন চ্যানেলে ভিডিও দেখছে। আমার চ্যানেলে দেখো এটা কিন্তু এখনো শো হয়নি। তোমাদের যদি না শো হয় তোমরা কীভাবে বুঝবে, ভিডিওটা একদম স্কিপ করো না, তাহলে তোমাদের আমি দেখাচ্ছি। তারপর দেখো কি দেখাচ্ছে, চ্যানেল দ্যাট ইয়ার অডিয়েন্স ওয়াচ, মানে কোন কোন চ্যানেল আমার অডিয়েন্সরা কোন কোন চ্যানেলে ভিডিও দেখছে। এই দুটোই কিন্তু দেখো আমার শো হচ্ছে না। তাহলে আমরা কি করে বুঝবো? বোঝার জন্য আমরা কি করবো, অ্যানালিটিক্স অপশনেই চলে আসবো। প্রথম থেকে দেখাচ্ছি হোম পেজে, আমি প্রথমে চলে যাচ্ছি। ওকে, হোম পেজে যাওয়ার পরে আমরা কি করবো, অ্যানালিটিক্স অপশনে চলে আসবো। এইভাবে অ্যানালিটিক্স অপশনে আসার পরেই তোমাদেরকে কি করতে হবে, এই রিসার্চ ট্যাব বলে একটা অপশন আছে, এই অপশনে চলে আসতে হবে, ঠিক আছে। ওয়াইটি স্টুডিওটা একবার আপডেট করে নেবে। যদি এরকম শো না হয়, দেখো আমার যেভাবে শো হচ্ছে এইভাবে যদি শো না হয়, ওয়াইটি স্টুডিওটা একবার ওপেন করে আপডেট করে নেবে। 2-1 দিনের মধ্যে সবার কিন্তু এভাবে শো হবে, ঠিক আছে। সবার প্রথমে কি দেখাচ্ছে দেখো, টপ সার্চ, মানে আমার অডিয়েন্সরা ইউটিউবে কি কি বেশি সার্চ করছে। তোমরা দেখো হাউ টু গ্রো ইউটিউব চ্যানেল ইন বেঙ্গল, এই টপিকে যদি আমি ভিডিও বানাই বেশি কিন্তু ভিউজ আসবে আমার ভিডিওতে, কারণ আমরা বুঝে যাচ্ছি আমার অডিয়েন্সটা কি বেশি ইউটিউবে সার্চ করছে। তাহলে এই টপিকে আমাকে ভিডিও বানাতে হবে, টাইটেলটা এটা রাখতে হবে, হাউ টু গ্রো ইউটিউব চ্যানেল বেঙ্গল, এবং আমাকে এই টপিকে ভিডিও বানালেই কিন্তু আমার ভিডিওতে বেশি ভিউজ আসবে। আমরা কি করবো, দেখো এই জায়গাটা এরর বলে একটা অপশন আছে না, এই অপশনে প্রেস করলেই তোমরা দেখে নাও এখানে প্রচুর কিন্তু কিওয়ার্ড দেখাচ্ছে ইম্পর্টেন্ট, যেগুলো বেশি সার্চ হচ্ছে ইউটিউবে, টপ সার্চ, মানে বুঝতে পারছো আমার অডিয়েন্সটা বেশি সার্চ করছে হাউ টু গ্রো ইউটিউব চ্যানেল বেঙ্গল, ঠিক আছে। ইউটিউব শর্ট ভিডিও ভাইরাল ট্রিক, কীভাবে ইউটিউব শর্ট ভাইরাল করবো, ইউটিউবে সাবস্ক্রাইব কীভাবে বাড়াবো, ইউটিউব মনিটাইজেশন আপডেট, এই 4-5টা যে পরপর আছে বেশি সার্চ হচ্ছে। এই টপিকে যদি আমি ভিডিও বানাই আমার ভিডিওতে বেশি ভিউজ আসবে। সেই কারণে দেখো তোমাদের চ্যানেলে এই আপডেটটা এসেছে কি আসেনি। যদি আসে, এই যে তোমার দেখো আমার এখানে যেগুলো দেখাচ্ছে টপে যে টপিকগুলো দেখাচ্ছে, এই টপিকে তোমাদেরকে ভিডিও বানালে হবে না, কারণ তোমার আলাদা অ্যালগরিদম, আলাদা চ্যানেল হতে পারে, অন্য নিচে তোমার হয়তো টেক চ্যানেল না হতেও পারে। টেক চ্যানেল হলে এই টপিকে ভিডিও আপলোড করতে পারো, কিন্তু অন্য ব্লগ চ্যানেল, কুকিং চ্যানেল বা গেমিং চ্যানেল হলে পারে, কমেডি চ্যানেল হলে এই টপিকগুলো কিন্তু আমার যা দেখাচ্ছে তা করলে হবে না। তোমাদের ওয়াইটি স্টুডিওটা ওপেন করে দেখতে হবে এখানে কোন কিওয়ার্ডগুলো দেখাচ্ছে, সেই কিওয়ার্ডে বেশি করে ভিডিও বানাবে। টপে যে 4-5টা কিওয়ার্ড আছে এই টপিকে বেশি করে ভিডিও বানাও, দেখো ভিডিও ভাইরাল হবে, বুঝতে পারলে বেশি ভিউজ আসবে। এটা হয়ে গেল। এরপরই বন্ধুরা এবার আমরা কি করে বুঝবো যে আমার অডিয়েন্সরা কোন কোন ভিডিও দেখছে, ইউটিউবে কোন চ্যানেলে ভিডিও দেখছে, সেটা দেখার জন্য তোমরা দেখতে পাচ্ছ দেখো রিসেন্ট ভিডিও বলে একটা অপশন আছে, এই অপশনটা আমাদেরকে প্রেস করতে হবে। এই অপশনটায় প্রেস করলেই তোমরা দেখতে পাচ্ছ এই যে ভিডিওগুলো দেখাচ্ছে, এই ভিডিওগুলো কিন্তু বেশি দেখছে আমার অডিয়েন্সরা। এই যে দেখো ইউটিউবার হও চ্যানেলে ভিডিও বেশি দেখছে, এই চ্যানেলে ভিডিওগুলো বেশি দেখছে। তাহলে আমাদেরকে কী করতে হবে, একটা ভিডিও উপর প্রেস করে দিচ্ছি, এখানে এই ভিডিওটার উপর ধরো প্রেস করে দিলাম, ঠিক আছে।
ভিডিওটা অফ করে দেবো। অফ করার পরই আমাদেরকে যেটা করতে হবে চ্যানেলে চলে আসতে হবে। তোমাদের দেখো যে চ্যানেলে ভিডিও বেশি দেখছে এসব চ্যানেলে চলে আসবে। আসার পরই ভিডিও সেকশনে আসার পরই এই গত 1 সপ্তাহ কি 2 সপ্তাহের মধ্যে যে ভিডিওটায় বেশি ভিউজ হয়েছে সেই ভিডিওটা একই টপিকে আমাকে ভিডিও বানাতে হবে। এর থেকে ভালো করে এর ভিডিও লেন্থ যদি 11 মিনিট হয় আমাকে 15 মিনিট 16 মিনিটের ভিডিও বানাতে হবে এবং থাম্বনেলটা এর থেকে আমাকে ভালো করে বানাতে হবে, এর থেকে ভালো করে, ঠিক আছে, মানে অডিয়েন্স যেন স্কিপ করে না থাকে সেই কারণে আরও ভালোভাবে কিন্তু ভিডিওটা আমাকে বানাতে হবে। সেই জন্য আমরা চেক করবো এই ভিডিও সেকশনে এসে যে গত 1 সপ্তাহ কি 2 সপ্তাহের মধ্যে কোন ভিডিওটায় বেশি ভিউজ হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ, দেখো 4 ঘন্টা আগে 367টা, একদিন আগে 1700, 4000, 2000, 1500। আমরা উপর দিয়ে স্ক্রল করে দেখবো। তারপরে এই ভিডিওটা দেখো 8 দিন আগে আপলোড করেছে, 6000 ভিউজ হয়েছে। এই ভিডিওটা ভালো ভিউজ হয়েছে, এই ভিডিওটা আমি বানাতে পারি, ঠিক আছে। এই ভিডিওগুলো বানানো বেশি ভিউজ আসবে। তারপরে দেখো 2 সপ্তাহ আগে 6000, 4000, যে ভিডিওগুলো বেশি ভিউজ হয়েছে দেখো এটা দেখো 8000 ভিউজ হয়েছে 2 সপ্তাহ আগে। তাহলে আমি এই টপিকে আমাকে ভিডিও বানাতে হবে যে ওয়াইটি স্টুডিও, ঠিক আছে, সেটিং অন করো, দেখো বেশি ভিউজ আসবে। এই টপিকে যে ভিডিও বানাবো বেশি ভিউজ আসবে, কারণ আমার অডিয়েন্সটা এই ভিডিওটাকে বেশি পছন্দ করছে, বুঝতে পারলে। তখন আমাকে এর থেকে ভালো করে ভিডিও বানাতে হবে, বুঝতে পারলে। এই টাইটেল ট্যাগগুলো কপি করলে কোনো সমস্যা নেই, ইউটিউব নোটিস দিয়ে দেবে বা এই চ্যানেল যে স্ট্রাইক দেবে তাও নয়, ঠিক আছে। যে টাইটেল ট্যাগ কপি করলে কেউ স্ট্রাইক দিতে পারবে না। তুমি যদি এর কন্টেন্টটাকে কপি করো তাহলে স্ট্রাইক দিতে পারবে, বুঝতে পারলে। এটা হয়ে গেল। তারপরে আমরা আবার এখানে ওয়াইটি স্টুডিওতে আসার পরে আবার অন্য একটা চ্যানেলে চলে যাবো। এই চ্যানেলে ধরে চলে যাচ্ছি, আমরা ভিডিওটা অফ করবো। অফ করার পরে এই চ্যানেল সেকশনে আসার পরে ভিডিও সেকশনে চলে আসার পরে দেখবো তো 1 সপ্তাহ কি 2 সপ্তাহের মধ্যে কোন ভিডিওগুলো বেশি ভিউজ আসছে সেই টপিক আমাকে কিন্তু বেশি করে ভিডিও বানাতে হবে। দেখতে পাচ্ছ, দেখো 12 দিন আগে 8000 ভিউজ চলেছে, এই ভিডিওটা আমি বানাতে পারি। দেখো এই ভিডিওটাও বানাতে পারি। ওয়াইটি স্টুডিও দেখো 12000 ভিউজ চলেছে, যেটা দেখো 1200, 1300, 3000, 5000। এই ভিডিওগুলো বানাবো না, 2-3 সপ্তাহের মধ্যে যেগুলোতে বেশি ভিউজ হয়েছে, এত এইটা 11000 ভিউজ চলেছে, এই ভিডিওটা আমি বানাতে পারি। তো এইভাবে তোমাদেরকে যে ভিডিওগুলো বেশি ভিউজ হয়েছে সেই টপিকে ভিডিও বানাতে হবে, কারণ সেই ভিডিওগুলো অডিয়েন্সরা বেশি দেখতে পছন্দ করছে। অনেকজন কি করে এসব চ্যানেলে আসার পরে এই মোস্ট পপুলার ভিডিওগুলো তারা বানাতে লেগে যায়। এই ভিডিওগুলো অলরেডি অডিয়েন্সরা দেখে ফেলেছে 9 মাস আগে। তোমার ভিডিও আপলোড করলে তোমার দেখবে না, কারণ এই ভিডিওগুলো পুরনো হয়ে গেছে। এখন নতুন যে অডিয়েন্সরা বেশি দেখছে ভিডিওগুলো সেই টপিকে তোমাকে বেশি করে ভিডিও বানাতে হবে। ভিডিও যদি ভাইরাল না হয় তখন আমাকে যা বলবে তাই বন্ধুরা, এই ছিল ভিডিও। তোমরা বুঝতে পারলে, ঠিক আছে, যে তোমার অডিয়েন্সরা কোন চ্যানেলের ভিডিও দেখছে, ঠিক আছে। এবং গ্রাফটা যেটা বললাম, ওই গ্রাফটা তোমাদের যদি শো না হয় একদম টেনশন করার দরকার নেই। আমি একটা ভিডিও আপলোড করেছি, বারবার বলছি ওই গ্রাফটা শো হলো কি না হলো ওটা দেখার দরকার নেই। ওই গ্রাফ দেখে তোমরা ভিডিও আপলোড করলে একটা ভিডিও ভাইরাল হবে না। আমি একটা ভিডিও আপলোড করেছি যে কোন সময় শর্ট ভিডিও বা লং ভিডিও আপলোড করলে বেশি ভিউজ আসবে, ভিডিওটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, দেখে নেবে। তো চলো এবার দুটো করে চ্যানেল আমি চেক করি। বলেছি না কালকে ভিডিওতে যারা কমেন্ট করেছে 2টো উইনার বার করেছি। সবাই যারা লিখেছে চ্যানেল চেক করো আমার, দেখো আমি তাদের চ্যানেলগুলো চেক করছি। তো সবার প্রথমে আমি এখানে তাদের স্ক্রিনশট মেরে রেখে দিচ্ছি কোন দুটো চ্যানেল আমি চেক করছি। দেখো এই চ্যানেলটা অ্যানিমেল কিউট ক্যাট বলে আছে, এই চ্যানেলটা চেক করবো। আর এই চ্যানেলটা সোনালি 1 2 3 4, এই দুটো চ্যানেল কিন্তু আমি হোয়াটসঅ্যাপে আগে থেকে শেয়ার করে রেখে দিয়েছিলাম যাতে সময় নষ্ট না হয়। তো চলো এই দুটো চ্যানেল আমি চেক করে দিই। তো যাদের আমি চ্যানেলটা চেক করছি তোমরা যদি ভিডিওটা দেখে থাকো ভিডিওটা একদম স্কিপ করো না। তো দেখি এখানে 62টা ভিডিও আপলোড করেছো, 347 মতো কিন্তু সাবস্ক্রাইব হয়ে গেছে। পরে আমরা এখানে দেখতে পাচ্ছি তুমি শুধু শর্ট ভিডিও আপলোড করো। তো চলো শর্ট সেকশনে চলে আসার পরে প্রথমকার একটা ভিডিও প্লে করে দেখি। সমস্যা নেই, এইসব চ্যানেল কিন্তু মনিটাইজ হয়ে যায়। আমি একটা এই চ্যানেল আইডিয়া নিয়ে এসেছিলাম, ঠিক আছে, 2-3 মাস আগে হয়তো, কিন্তু বর্তমানে এই 2-1 সপ্তাহের মধ্যে এসব চ্যানেল মনিটাইজ হয়েছে কি হয়নি একবার চেক করে দেখে নেবে। এসব চ্যানেল যে দেখবো অনেক ইউটিউবে এরকম বড় চ্যানেল আছে, তাদের চ্যানেলগুলো যদি মনিটাইজ হয়ে থাকে এরকম ভিডিও আপলোড করে যাও, মনিটাইজ পেয়ে যাবে, ফেস বাস কিছু দিতে হবে না। আর এই যে কাইনমাস্টার লোগোটা দেখতে পাচ্ছ, এই লোগোটা একটু রিমুভ করো, তাহলে প্রফেশনাল লাগবে, আরও বেশি ভিউজ আসবে, ঠিক আছে। এবার তোমরা বলবে দাদা কাইনমাস্টার ওয়াটারমার্ক কীভাবে রিমুভ করবে। ইউটিউবে অনেক ভিডিও আছে, যে ইউটিউবে সার্চ করবে যে কাইনমাস্টার ওয়াটারমার্ক কীভাবে রিমুভ করবে। ওখানে ভিডিও দেখে তোমরা কাইনমাস্টার ওয়াটারমার্ক যেটা নেয় সেই এপিকেটা তোমরা ডাউনলোড করে সেই কাইনমাস্টারের ভিডিও এডিট করলে আর দেখবে ওয়াটারমার্কটা আসবে না, বুঝতে পারলে। আর ভিডিও বানিয়ে যাও, অসুবিধা নেই। ডেলি 3-4টে করে ভিডিও দাও, কারণ বেশি করে ভিডিও দিতে হবে, বুঝতে পারলে। কোনো সমস্যা নেই, কাজ করো, আস্তে আস্তে তোমার সাবস্ক্রাইব বাড়বে। তো চলো এই চ্যানেলটা চেক করে হয়ে গেলো। এরপর দ্বিতীয় নম্বর যে চ্যানেলটা আছে সোনালি বলে, যেটা তোমাদের বললাম, ঠিক আছে, এই চ্যানেলটা চলো চেক করি। 139টা ভিডিও আপলোড করেছি, 179টা সাবস্ক্রাইবার, সোনালি দাস বলে চ্যানেলটার নাম। চলো ভিডিও সেকশনে যদি আমরা চলে আসি, এখানে দেখতে পাচ্ছি 2 মাস আগে একটা ভিডিও আপলোড করেছে। এখানে শর্ট সেকশনে আমরা যদি চলে আসি, লং ভিডিও আপলোড করলে ভিডিওর মধ্যে থাম্বনেল করে, লং ভিডিও আপলোড করলে ভিডিওর মধ্যে থাম্বনেল দেবে, তবেই না ভিডিওটা প্রেস করবে, তাই না। তো আমরা এখানে কি করব, এখানে আমরা লেটেস্ট ভিডিওগুলো দেখতে পাচ্ছি কীরকম ভিউজ হয়েছে। 400, এটা ভিউজটা কম হয়েছে। 58টা, এটা 400-র ওপর ভিউজ হয়েছে। এটা 2.3K ভিউজ হয়েছে, মোটামুটি ভালোই ভিউজ আসছে, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডগুলো ভালো লাগছে না, ব্যাকগ্রাউন্ডগুলো যেন তোমার ভিডিও যে তুমি যেখানে নাচছো সেই ব্যাকগ্রাউন্ডটা বেশ ভালো লাগতে হবে। পপুলারে যদি আমরা প্রেস করি, ঠিক আছে, এটা তোমরা দেখতে পাচ্ছ, এটা আলাদা ব্যাকগ্রাউন্ড আছে, ঠিক আছে। প্রত্যেকটা আলাদা ব্যাকগ্রাউন্ডে তোমাকে নাচ করতে হবে, একই ব্যাকগ্রাউন্ড অডিয়েন্সদের দেখতে ভালো লাগবে না। আর তাছাড়া এই
এসব চ্যানেল গ্রো করবে, ঠিক আছে। ট্রেন্ডিং যে গানগুলো আছে সেগুলোতে ডান্স করো, যেগুলো ট্রেন্ডিং এর মধ্যে আছে, ঠিক আছে। একটা চ্যানেল আমি তোমাদের দেখাচ্ছি, এই চ্যানেলটা কিন্তু ভালো গ্রো করে। ওই চ্যানেলের ভিডিও আমি প্রতিনিয়ত দেখি, 2-1 দিন পর পরই কিন্তু আমার ভালো লাগে ভিডিওগুলো। এই চ্যানেলটার কথা বলছি আমি, দেখতে পাচ্ছি এই চ্যানেলটা যদি আমরা চলে যাই প্রচুর ভিউজ আসে, তোমরা দেখো, ঠিক আছে। দেখো এখানে দেখো 3টে একই ব্যাকগ্রাউন্ডে ভিডিও করেছে, তারপরে আবার দেখো এখানে কিন্তু আলাদা ব্যাকগ্রাউন্ডে দেখো ভিডিও করেছে, আবার দেখো এটা কিন্তু দেখো লোকেশনটা চেঞ্জ করেছে, দেখো এখানে আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ডে দেখো নেচেছে, ঠিক আছে। এবং যে ভিডিওগুলো ডান্স করেছে দেখো ট্রেন্ডিং সঙ্গে তোমরা দেখাচ্ছি, দেখো এইটাই দেখাচ্ছি। দেখতে পাচ্ছ যে টেঙ্গে যে সঙ্গগুলো আছে ট্রেন্ডিং, সেসব ট্রেন্ডিং সঙ্গে তোমাকে নাচতে হবে, ঠিক আছে। আলাদা আলাদা ড্রেস করতে হবে এবং লোকেশনগুলো চেঞ্জ করতে হবে। বারবার বলছি, আবার এখানে একটা ভিডিও প্লে করি, চলো। এই যে দিদিভাইটা গানে নাচছে, এই গানগুলো সব ট্রেন্ডিং সং, সেই কারণে কিন্তু বেশি বেশি ভিউজ আসছে। এবং দেখো আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ডে নাচছে, সেই কারণে সোনালি দিদিভাইকে আমি একটা কথাই বলবো, ঠিক আছে, তুমি আলাদা আলাদা লোকেশনে নাচ করো, ঠিক আছে, এবং ট্রেন্ডিং সঙ্গে ভিডিও বানাও, দেখো ভালো ভিউজ আসবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তাই বন্ধুরা দেখতে পেলে দুটো চ্যানেল চেক করে দিলাম। এবার তোমরা যদি চাও যে চ্যানেলগুলো এইভাবে চেক করো, প্রতিদিন দুটো করে চ্যানেল আমি চেক করে এই ভিডিওতে কমেন্ট করো, যারা উইনার হবে কালকে ভিডিওতে কিন্তু দুটো চ্যানেল চেক করবো। শুধু কমেন্টে বলবে যে দাদা আমার চ্যানেলটা চেক করো, কোনো পার্সোনালি প্রশ্ন থাকলে করবে এবং শেষে শুধু লিখে দেবে দাদা চ্যানেল চেক। কোনো প্রশ্ন না থাকলে শুধু চ্যানেল চেক বলে লিখবে। দুটো করে চ্যানেল আমি উইনার বার করে, যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখে, আমি তো বুঝতে পারবো যে এরা আমার প্রতিনিয়ত ভিডিও দেখে, আমাকে কমেন্ট করে, দুটো করে চ্যানেল উইনার হিসাবে আমি বার করে তাদের চ্যানেলগুলো আমি চেক করবো, ঠিক আছে, বুঝতে পারলে? তো চলো, ভালো থাকবে, ধন্যবাদ।